আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমি চলে এসেছি একটি গরুর ফার্মে। এখানে উন্মুক্ত অবস্থায় গরু পালন করা হয়েছে, একটি গরুও বাঁধা অবস্থায় নেই। প্রতিটি গরু দিনে 3 বার করে দুধ দেয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, আজকে আমি চলে এসেছি একটি গরুর ফার্মে। এখানে এসে আমার একটি নতুন অভিজ্ঞতা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উন্মুক্ত অবস্থায় একদম গরু পালন করা হচ্ছে। আমি এটি ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কোনো গরু কোনো বাঁধা অবস্থায় নেই। এই উদ্যোক্তার আসলে অনেক ট্যালেন্টেড একজন উদ্যোক্তা। এখানে যা করা হয়েছে সেটি হচ্ছে পুরো ফার্মটি খুব ভালোভাবে ঘেরাও করা হয়েছে এবং এমনভাবে ঘেরাও করা হয়েছে যেন কোনো গরু এখান থেকে না বের হতে পারে, যেন গরুকে ছেড়ে দিয়ে পালন করতে পারে। উনার গরুগুলো পুরো দানবের মতো। হলিস্টিন ফিজিয়ান জাতের গরুর ফার্ম করেছেন উনি। এখানে শুধু হলিস্টিন ফিজিয়ান জাতেরই গরু রয়েছে, অন্য কোনো জাতের গরু উনি তোলেনি। কারণ এখানে একটি জাতের ভিতরে যদি আর একটি জাত ঢুকানো হয় তাহলে একটি ভাইরাস আসার সম্ভাবনা থাকে। দেখুন উনি কতটাই সচেতন যে গরুর খাবারের জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন কত পরিষ্কার, এবং উনি গরুকে মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন। মাটিতে খাবার দিলে আমরা জানি যে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে এবং রোগবালাই সেরকম হয় না। আপনারা দেখতে পাচ্ছেন ফিড দেওয়ার জন্য উনি কিছু জায়গা রেখেছেন। এই মেশিনের সাহায্যেই এই মেশিনে এক সাইড দিয়ে উনি ঘাস দেয়, আর এক দিক দিয়ে একদম খাবার জায়গা মতো গিয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন ওনার গরুগুলো আসলেই অনেক ভদ্র গরু। এখানে কোনো গরু বাঁধা অবস্থায় নেই। আপনারা দেখতেই পাচ্ছেন গরু একদম ছেড়ে দেওয়া অবস্থায়। এই যে আপনাদের সেই উদ্যোক্তা, এই উদ্যোক্তা আসলে একটি মেধাবী উদ্যোক্তা। উনি একা কাজ করে সারাদিন। আপনারা দেখতে পাচ্ছেন উনি বাছুরের জন্য কিছু জায়গা করেছেন এখানে। এই বাছুরগুলোকে উনি একত্রে চাষ করতে পারতেন, কিন্তু উনি একত্রে চাষ করেনি। কারণ বড় গরুতে যে রোগ থাকে সেই রোগ যদি ছোট বাছুরে যদি চলে আসে, এই কথা ভেবে উনি এই বাছুরগুলোকে আলাদা সেক্টরে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন গরুর কি সাইজ, পায়ের অবস্থা দেখতে পাচ্ছেন। এর এক একটি গরু দিনে 3 বার করে দুধ দেয় এবং 27 কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে। ফার্স্টে আপনারা যে সাদা গরুটি দেখতে পাচ্ছেন সেটি 27 কেজি দুধ দেয়। এই বাছুরগুলো উনি খুব যত্নর সাথে পালন করে থাকে। এই বাছুরগুলোর জন্য উনি এক্সট্রা যত্ন নিয়ে থাকে, যা আপনারা আপনাদের অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। এই গরুটি দেখতে পাচ্ছেন সাদা গরুটি, এটি দিনে 27 কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে। আর বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 16 কেজি বা 17 কেজি। এই যে এই গরুটি দেখতে পাচ্ছেন এটি দিনে 17 কেজি দুধ দেয়। 3 বারে দিনে 17 কেজি দুধ দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন 1 মিনিটের মধ্যেই খুলে দেওয়ার সাথে সাথে দেখুন এই খাবারটি 1 মিনিটের মধ্যেই খেয়ে ফেলবে। আসলে আমি ভিডিও করতে এসে দেখে অবাক হলাম। আমাকে বলল যে ভাই আপনি ক্যামেরাটা শুধু ধরে রাখেন, দেখেন আপনার ক্যামেরাটা ধরে রাখা অবস্থায় খাবারটা খেয়ে শেষ করে ফেলবে। আমি যতক্ষণে কথা বলছি দেখুন খাবারটি অলরেডি শেষ করেই ফেলেছে। এই গরুর এখন দুধ পানানো হবে। এই খামারে মোট 5টি গরু আছে। আসলে এখানে আরও গরু ছিল, উনি মেশিনের মাধ্যমে এই দুধটি পানিয়েছেন, কিন্তু পরবর্তীতে যখন গরুর সংখ্যা যখন কমে গেল উনি মেশিনটি বিক্রি করে দিয়েছে। উনি এখন হাতের মাধ্যমেই গরুর দুধ পানিয়ে থাকে। আমি বললাম যে আপনি মেশিনের সাহায্যেও তো পানাতে পারেন। উনি বলল যে না, উনি হাতের মাধ্যমেই দুধ পানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আসলে একজন রিয়াল উদ্যোক্তা এরকমই হওয়া উচিত। আপনি একটা জিনিস কত দিক দিয়ে আপনি খরচ বাঁচাতে পারেন আপনাকে সেই চিন্তা করতে হবে। দেখুন এরকম বুদ্ধি ওনাকে কিন্তু কেউ দেয়নি। উনি নিজে থেকেই এরকম আইডিয়া করে এই উদ্যোগগুলো নিয়েছেন। এরকম সাহস নিতে গেলেও বুকের কলিজা লাগে। আসলে সবাই এরকম সাহসটি নেবে না, কারণ মানুষ যেভাবে স্বাভাবিকভাবে করতে চায় সেভাবে মানুষ আসলে সব কিছু করতে চায়। রিস্ক কেউ নিতে চায় না, কিন্তু উনি রিস্ক নিয়েছেন, তাই উনি একজন রিয়াল উদ্যোক্তা।